ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন সুইজারল্যান্ডে পালিয়ে চলে গেছেন। তিনি তার মেয়ের সাথে আছেন, তিনি আর বাংলাদেশে ফিরবেন না। তিনি ভিডিও কলের মাধ্যমে তিনি পদত্যাগপত্র বা পদত্যাগ গ্রহণ করেছেন, এটা তিনি ভিডিও কলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এরকমেরই কিছু নিউজ ছড়াইতেছে ভারতীয় কিছু মিডিয়া এবং কিছু ব্লগার ইউটিউবাররাও, তারা এই গুজবটা ছড়াইতেছে। এখন আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় আছেন? গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সেখানে যোগদান করেছেন এবং এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ কখনোই যোগদান করেনি বা কখনো দাওয়াতও পায়নি হয়তো সে জায়গা থেকে। কারণ আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের ইকোনমিক, আমাদের অর্থনীতি সব কিছু ছিল ভারত কেন্দ্রিক। তো ভারতের হয়তো কোনো চাপে বা বাংলাদেশের যে আগে যে সরকারগুলো ছিল তারা প্রয়োজন বোধ করে নাই, মনে করে নাই যে আমাদের অর্থনীতি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সব কিছু ভারত কেন্দ্রিক থাকবে, ভারতকে পূর্ব মানতে পারলেই আমাদের সব কিছু চলবে, আমাদের এই ইকোনমি এতে যোগ দেওয়ার কোনো দরকার নেই। তো সেই জায়গা থেকে সব কিছু ব্যতি রেখে তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রয়োজন মনে করছেন যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তার যাইতে হবে এবং সুইজারল্যান্ডে তিনি সেখানে যোগদান করে গতকালকেই 13টা দেশের যে প্রতিনিধি ছিল সেই প্রতিনিধির সাথে তিনি বৈঠক করেছেন। তো ভাবেন আসলে যে সেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সেটা যে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা, এমনটাও যদি আমরা নাও ধরি, সেখানে যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসবে, বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আসবে, তাদের সাথে যোগাযোগ স্থাপন করা, তাদের সাথে কথা বলা, তাদের সাথে ব্যবসা বাণিজ্য ডেভেলপ করা, এই ধরনের আলাপ আলোচনা কিন্তু তিনি 13টা বৈঠকের মাধ্যমে 13টা দেশের সাথে অলরেডি করে ফেলাইছেন। তো এরকমের গুরুত্বপূর্ণ কাজগুলো তিনি করে যাইতেছেন, আর এইদিকে বাংলাদেশের ভিতরে সে ভারতীয় গুজব বাংলাদেশের ভিতরে আইনা তারপর তারা বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আর কখনো বাংলাদেশে ফিরবেন না, তিনি পদত্যাগপত্র গ্রহণ করে ফেলাইছেন, নয়তো তিনি পদত্যাগপত্র জমা দিয়ে ফেলাইছেন, নয়তো ভিডিও কলের মাধ্যমে তিনি পদত্যাগ গ্রহণ করছেন, নয়তো তিনি আপনার আর এই বাংলাদেশে ফিরবেন না, তিনি তার মেয়ের সাথে তিনি হয়তো আমেরিকা ওখান থেকেই চলে যাবেন। এইভাবে গুজব তার বিরুদ্ধে ছড়ানো হইতেছে এবং জেনারেল ওয়াকারুজ্জামান তিনি ক্ষমতা গ্রহণ করে ফেলাইবেন। ইতিমধ্যে এরকমের বিভিন্ন ক্যান্টনমেন্টে নাকি গোলাগুলিও হয়েছে। জেনারেল ওয়াকার সাহেব এই মুহূর্তে ক্ষমতা গ্রহণ করার মতো সক্ষমতা তার নাই। তিনি যদি থাকতো তাহলে তিনি 5ই আগস্টই করতেন, বা তার যদি ক্ষমতা গ্রহণ করার যদি কোনো লোভ থাকতো সেটাও তিনি সেই 5ই আগস্ট বা তার আগেই করতে পারতেন। এখন যেহেতু এই সরকার, এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে এজন্যই এখনও মানুষ পছন্দ করে যে তিনি ভারত বিরোধী যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, যে সেই আপনার যে বিমানবন্দর ব্যবহার আপনার চট্টগ্রাম নৌবন্দর ব্যবহার করতে দেওয়া, সেখান থেকে ভারতকে আপনার করে দিয়েছেন। তারপর বিভিন্ন ডিসিশন তিনি ভারতের বিরুদ্ধে নিয়েছেন, ভারতের সাথে যেসব চুক্তিগুলো ছিল বিভিন্ন চুক্তি তিনি বাতিল করেছেন এবং ভারতকে যেভাবে ভারতের যে আগে 5 রেটে তারপর যে সরকারগুলো ক্ষমতায় ছিল তারা যে নীতি অনুসরণ করছিল সেই নীতিকে ব্যতি রেখে তারপর ডক্টর ইউনূস ভারতের বিরুদ্ধে শিরধারা উচ্চ করে তারপর টিকে আছেন। এখন সেই জায়গা থেকে ভারত থেকে বিভিন্নভাবে ডক্টর ইউনূসকে ফেলে দেওয়ার চেষ্টা, ডক্টর ইউনূসের বিরুদ্ধে গুজব ছড়ানো, ডক্টর ইউনূসকে অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করা, বিভিন্নভাবে ডক্টর ইউনূসকে তারা বিপদে ফেলার চেষ্টা করতেছে। তো এই জিনিসগুলা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ ভালোভাবেই জানে, কিন্তু কিছু আপনার লোক আছে তারা প্রোপাগান্ডা ছড়ায়, তারা গুজব ছড়ায়, তারা আগেও গুজব ছড়িয়েছে, এখনও তারা গুজব সেলের যে আপনার গুরুত্বপূর্ণ জায়গা থেকে গুজব ছড়ানো হইতেছে, তারা সেগুলো আপনার একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দিতেছে যে ডক্টর ইউনূস তিনি ভিডিও কলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন বা পদত্যাগ করছেন, তিনি আর বাংলাদেশে ফিরবেন না। এই হইল বাংলাদেশের গুজববাজদের কাজ। তো গুজববাজদের আরও অনেক কিছু জানা দরকার যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে 13টা দেশের প্রতিনিধির সাথে তিনি বৈঠক করেছেন, তাদের সাথে কিভাবে নিজের দেশের বা বাংলাদেশের সুসম্পর্ক রক্ষা করা যায়, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য রক্ষা করা যায়, বাংলাদেশের ইকোনমি কীভাবে ডেভেলপ করা যায়, এইগুলো তিনি মনোযোগ সহকারে কাজ করতেছেন।